ব্রেকিং নিউজ পে স্কেল নিয়ে সংসদের প্রথম অধিবেশনে অর্থমন্ত্রীর ৩টি প্রস্তাব। তো দর্শক, নবম পে স্কেলের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, আজ সংসদে প্রথম অধিবেশনে দেশের অর্থমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন, যা প্রত্যেক সরকারি কর্মচারীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অধিবেশনের শুরুতে অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক অবস্থা এবং সরকারি খাতের কর্মচারীদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশেষ করে পে স্কেল নিয়ে তিনি ৩টি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন, যা আগামী দিনে কর্মচারীদের বেতন ও সুবিধার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। অর্থমন্ত্রী জানান, প্রথমত, বর্তমান কর্মচারীদের কিন্তু বেতন কাঠামো পুনর্বিন্যাসের মাধ্যমে তারা আরো সুবিন্যস্ত ও স্বচ্ছ বেতন পাবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে কর্মচারীদের গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধি এবং পেনশন সুবিধা পুনর্সংগঠিত হবে। দ্বিতীয়ত, নতুন প্রস্তাব অনুযায়ী সরকারি খাতে নতুন নিয়োগ প্রাপ্তদের জন্য একটি আধুনিক এবং গতিশীল পে স্কেল ব্যবস্থা চালু করা হবে, যা বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। অর্থমন্ত্রী বলেন, আমরা চাই নতুন প্রজন্মের কর্মচারীরা আরো উৎসাহিত হয়ে দেশকে এগিয়ে নিতে পারেন এবং এই জন্য তাদের বেতন কাঠামো অবশ্যই সমসাময়িক হতে হবে। তৃতীয়ত, তিনি উল্লেখ করেন যে আগামী ২ বছরের মধ্যে দেশের সরকারি কর্মচারীদের জন্য একটি ধাপে ধাপে বেতন বৃদ্ধি সম্পূর্ণ কার্যকর করা হবে। প্রথম ধাপ ঈদের আগেই কার্যকর হবে, যাতে কর্মচারীরা উৎসব মুখর পরিবেশে সঠিক সুবিধা গ্রহণ করতে পারেন, এবং দ্বিতীয় ধাপ পরবর্তী অর্থ বছরে বাস্তবায়িত হবে। এছাড়াও অর্থমন্ত্রী সংসদে জানান যে কর্মচারীদের জন্য পারিবারিক সুবিধা যেমন ফ্যামিলি কার্ড বিতরণ প্রক্রিয়া আগামী মাস থেকে আরো দ্রুত এবং কার্যকরভাবে সম্পন্ন হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সংসদের সদস্যরা অর্থমন্ত্রীর এই প্রস্তাবগুলোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন। অর্থমন্ত্রী আরো বলেন, সরকার সবসময় চেষ্টা করছে সরকারি কর্মচারীদের কল্যাণে কার্যকর নীতি গ্রহণ করতে, এবং এই ৩টি প্রস্তাব সেই লক্ষ্যকে আরো শক্তিশালী করবে। তিনি আশা প্রকাশ করেন যে সংশোধিত পে স্কেল এবং কর্মচারীদের সুবিধা দ্রুত বাস্তবায়িত হলে সরকারি খাতে কর্মক্ষমতা এবং কর্মসংস্কৃতিও বৃদ্ধি পাবে। অর্থমন্ত্রী আরো স্পষ্ট করে বলেন, এই প্রস্তাবগুলো শুধুমাত্র বেতন বৃদ্ধি বা সুবিধার সংযোজন নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যা সরকারি খাতের স্বচ্ছতা, দক্ষতা এবং কর্মচারীদের সন্তুষ্টি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সংসদে আশ্বস্ত করেন যে প্রস্তাবিত ধাপগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়িত হবে এবং এর জন্য প্রয়োজনীয় বাজেটও ইতিমধ্যে অনুমোদন প্রক্রিয়া রয়েছে। এই মুহূর্তে সরকারি কর্মচারীরা এই ঘোষণাকে অত্যন্ত উৎসাহব্যঞ্জক হিসেবে গ্রহণ করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ৩টি প্রস্তাব দেশের সরকারি খাতকে আরো আধুনিক ও কার্যকরী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পে স্কেল সংস্কারের পাশাপাশি পারিবারিক সুবিধা এবং ধাপে ধাপে বেতন বৃদ্ধির প্রস্তাবগুলো সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও উদ্দীপনা সৃষ্টি করবে, যা দেশের সার্বিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে। অর্থমন্ত্রী সংসদে উল্লেখ করেছেন, আমরা শুধুমাত্র অর্থনীতি পরিচালনা করছি না, আমরা আমাদের কর্মচারীদের প্রতিশ্রুতি রক্ষা করছি। পে স্কেল সংস্কার, পারিবারিক সুবিধা এবং ধাপে ধাপে বেতন বৃদ্ধি, এই ৩টি পদক্ষেপ সরকারি খাতের সংস্কারের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। যেহেতু এই প্রস্তাবগুলো দ্রুত কার্যকর হবে, তাই আগামী মাসে কিছু সরকারি কর্মচারীদের জীবনে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসতে চলেছে কিছু গ্রেডে। এই পদক্ষেপগুলোর ফলে সরকারি খাতের কর্মসংস্কৃতি এবং উদ্দীপক স্বচ্ছ ও প্রগতিশীল হবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের নিম্ন থেকে ঊর্ধ্ব পর্যায় পর্যন্ত সকল গ্রেডের কর্মচারীদের বেতন পুনর্গঠন করা হবে। বিশেষভাবে প্রথম গ্রেড থেকে ২০ গ্রেড পর্যন্ত কর্মচারীরা এই প্রজ্ঞাপনের আওতায় আসবেন। সরকারি অফিসগুলো ইতিমধ্যে প্রয়োজনীয় হিসাব নিকাশ ও বোনাসের হিসাব প্রণয়ন শুরু করেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন পে স্কেল প্রজ্ঞাপন জারির সাথে সাথে সংশ্লিষ্ট অফিসগুলো কর্মচারীদের নতুন বেতন কাঠামো সম্পর্কে অবহিত করবে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।